আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিরিয়ানি তৈরি করছি খুব সহজে। ভাবলাম যে না একটু ভিডিও করি, যদিও প্রিপারেশন ছিল না। এটার জন্য হচ্ছে প্রথমে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপরে হলুদ দিয়ে সামান্য করে আলুটা ভেজে নিয়েছি। এখানে ফুড কালার ইউজ করলে কালারটা সুন্দর হয়। এরপর যেই তেলটাতে ভেজেছিলাম সেই তেলটা দিয়ে বাকি রান্না করেছি। এখানে আরেকটু পেঁয়াজকে একটু ভেজে নিব, যেহেতু এটা একসাথে করতে হয়। আর সেটাকে আমি আলাদা করে ফেললাম। আর আজকের ইয়াটা যেহেতু আমার হঠাৎ করে তৈরি করা, সেজন্য আমি নিজে কোনো মশলা তৈরি না করে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে করছি। দেখি এটা দিয়ে কেমন হয়। একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে 2 কেজির একটা মুরগি। আর এখানে হচ্ছে বাদাম পেস্ট করা ছিল 2টা মশলার প্যাকেট। আমি এখানে 2টা মশলার প্যাকেটই দিচ্ছি, একটু বেশি অ্যামাউন্টে রান্না করার ভিডিওটা দিচ্ছি। এরপর হচ্ছে টক দই দিয়ে দিয়েছি পুরা একটাই আড়ঙের, যার ফলে হচ্ছে মরিচ, এটা হচ্ছে যে সেই একটু পানি ওই যেটা ছিল নারকেল ব্লেন্ড করা। আর এখানে আমি কাঁচামরিচ পিসাটাই দিচ্ছি, এটাকে ফালি করা কাঁচামরিচ দিলেও হবে। দেন পানি দিয়ে একটু ভালো করে যখন মশলাটা কষে যাবে, সেখানে হচ্ছে যে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে একটা মুরগি সব কিছুই দিয়ে দিয়েছি, হাড়টার হতে শুরু করে পা কিছু রাখিনি, যেহেতু নিজেরা হঠাৎ বাসায় খাবো। ইনস্ট্যান্ট হচ্ছে যে এইভাবেই তৈরি করা যায়। আর চালটাকে ধুয়ে পানিতে দিয়ে দিচ্ছি। আমার 2 কেজি মুরগির সাথে আমি এখানে 1.5 কেজি চাল দিয়েছি। আর হচ্ছে যে এখন দিয়ে দিলাম একটু লবণ, কারণ মশলাতে কোনো লবণ ছিল না। এরপর এই লবণটা আপনারা মশলা কষানোর সময় দেবেন, যেহেতু এটা রমজান মাস, ইফতারের আগে তৈরি করেছি, পরে দিলাম। আর এটা হচ্ছে পানিটা যখন 50% হয়ে যায় চালটা, দেন আমি এখানে আলুটা আর মাংসটাকে অ্যাড করে দিয়েছি। তাহলে হচ্ছে মাংস আলু অর্থাৎ চালটাকে আলাদা করে রান্না করে যদি মিক্সড করতে, অনেক সময় ভাত এক সাইডে কালার হয় আর এক সাইডে হয় না, মশলা ঢুকে না, সেই জন্য এই প্রসেসিংয়ে করলাম। আর এটা আমি আজকে প্রথম ট্রাই করেছি। আমার মনে হচ্ছে যে এভাবে ভালো হয়, কারণ আমি তো অনেকভাবে বিরিয়ানি রান্না করছি, এটাও খারাপ না। ট্রাই করতে পারেন।